মালয়েশিয়া কলিং ভিসা চালু স্পষ্ট ঘোষণা করল তারেক রহমান। ভিসা রিজেক্ট বা দেরি হওয়ার থেকে বাঁচার উপায়। মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু হওয়া নিয়ে দেশের প্রবাস প্রত্যাশীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে, যেখানে রাজনৈতিক মহল থেকে জানানো হয়েছে যে আগামী ২০ এপ্রিলের মধ্যেই ভিসা কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই ঘোষণা ঘিরে বিভিন্ন স্তরে আলোচনা আরও জোরদার হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ভিসা কার্যক্রম পুনরায় চালুর জন্য প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সমন্বয় এবং প্রক্রিয়াগত সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। ফলে অনেকেই মনে করছেন নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা বাস্তব রূপ নিতে পারে। এই ঘোষণাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বৈঠকগুলোতে মূলত দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, নির্ধারিত সময়ের মধ্যে ভিসা চালু করা এবং দ্বিতীয়ত, আবেদনকারীদের জন্য এমন একটি প্রক্রিয়া তৈরি করা যাতে তারা অপ্রয়োজনীয় ঝামেলা, দেরি বা রিজেকশনের সম্মুখীন না হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা পূর্বের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখেছেন যে কেন অনেক আবেদনকারীর ফাইল দীর্ঘদিন আটকে থাকে এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করার ওপর জোর দেওয়া হয়েছে। পূর্ববর্তী সময়ে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা গেছে সেটি হল তথ্যের অসামঞ্জস্যতা। অনেক আবেদনকারীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের পাসপোর্ট, শিক্ষাগত সনদ কিংবা অন্যান্য কাগজপত্রে দেওয়া তথ্যের মধ্যে সামান্য পার্থক্য থাকে এবং এই ছোট ভুলগুলোই বড় জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফাইল যাচাইয়ের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এবং এতে করে পুরো প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাই এবার শুরু থেকেই তথ্য যাচাইকে আরও কঠোর ও নির্ভুল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিসা রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হিসাবে আরও উঠে এসেছে অসম্পূর্ণ আবেদন এবং তাড়াহুড়ো করে তথ্য প্রদান। অনেকেই আবেদন করার সময় পুরো বিষয়টি ভালোভাবে না বুঝে দ্রুত ফর্ম পূরণ করে ফেলেন এবং পরে ভুল বুঝতে পেরে সংশোধনের চেষ্টা করেন। কিন্তু এই সংশোধনের প্রক্রিয়ায় আবার নতুন জটিলতা তৈরি করে এবং অনেক ক্ষেত্রে ফাইল স্থগিত হয়ে যায়। তাই সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া এবং একবারেই নির্ভুলভাবে জমা দেওয়া। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটি হল কেন কিছু আবেদন দ্রুত অনুমোদন পায় এবং কিছু আবেদন দীর্ঘদিন পেন্ডিং অবস্থায় থাকে। এখানে দেখা গেছে যেসব ফাইল শুরু থেকেই সম্পূর্ণ, সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ থাকে সেগুলো দ্রুত এগিয়ে যায়। অন্যদিকে যেসব ফাইলে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয় বা তথ্যের মধ্যে অসঙ্গতি থাকে সেগুলো স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়ে। ফলে আবেদনকারীদের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে প্রথম ধাপ থেকেই নিজেদের ফাইলকে যতটা সম্ভব নিখুঁত রাখা। মেডিকেল পরীক্ষার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ অনেক আবেদনকারী মনে করেন মেডিকেল শুধু একটি আনুষ্ঠানিকতা, কিন্তু বাস্তবে এটি পুরো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদনকারী পরীক্ষায় উত্তীর্ণ হলেও রিপোর্টে কিছু পর্যবেক্ষণ উল্লেখ থাকে, যার কারণে ফাইল পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয় এবং এতে করে সময় বেড়ে যায়। তাই আবেদন করার আগে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা দেরি হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে একসাথে বিপুল সংখ্যক আবেদন জমা পড়া। নির্দিষ্ট সময়ে যখন প্রচুর মানুষ আবেদন করে তখন যাচাই বাছাই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই চাপ বৃদ্ধি পায় এবং এতে করে সময় বেশি লাগে। তাই সংশ্লিষ্ট মহল মনে করছে আবেদন প্রক্রিয়াকে ধাপে ধাপে পরিচালনা করা গেলে এই চাপ কমানো সম্ভব হবে এবং আবেদনকারীরাও তুলনামূলকভাবে দ্রুত ফলাফল পেতে পারবেন। আলোচনায় আরও উঠে এসেছে আবেদনকারীদের সচেতনতার অভাব একটি বড় চ্যালেঞ্জ হিসাবে কাজ করছে। অনেকেই সঠিক তথ্য না জেনে বা যাচাই না করে সিদ্ধান্ত নেন এবং পরে সমস্যায় পড়েন। তাই এবার তথ্য প্রবাহ আরও সহজ ও পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক আবেদনকারী শুরু থেকেই সঠিক ধারণা নিয়ে এগোতে পারেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে পারেন। এছাড়া প্রযুক্তিগত উন্নয়নের বিষয়টিও আলোচনায় এসেছে। নতুন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদনকারীদের তথ্য দ্রুত যাচাই, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করার পরিকল্পনা রয়েছে। এতে করে ফাইল হারিয়ে যাওয়া, ভুল তথ্য সংযোজন বা পুনরাবৃত্তি হওয়ার মতো সমস্যাগুলো কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং সামগ্রিকভাবে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও কার্যকর হবে। সবশেষে বলা যায় মালয়েশিয়া কলিং ভিসা চালুর এই ঘোষণার সাথে সাথে ভিসা রিজেক্ট ও দেরি হওয়ার সমস্যাগুলো সমাধানের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে আবেদনকারীরা আগের তুলনায় আরও সহজ, দ্রুত এবং নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে ভিসা পেতে সক্ষম হতে পারেন। তবে এর জন্য আবেদনকারীদেরও সচেতন, প্রস্তুত এবং সঠিক তথ্য অনুসরণকারী হতে হবে, যাতে কোনো ভুলের কারণে তাদের স্বপ্ন বাধাগ্রস্ত না হয়।